যে টপিকটা নিব সেটা হচ্ছে engagement of the trade 302 trade of the apprentice of the Steel Authority Indian Limited Steel Plant, ঠিক আছে, যেটাকে বলা হয় ইসরো স্টিল প্ল্যান্ট, ঠিক আছে, ইসরো স্টিল প্ল্যান্ট অনলাইন অ্যাপ্লিকেশান দ্য ইনভারমেন্ট অফ দ্য অ্যাপ্রেন্টিস অফ ট্রেনিং দ্য পিরিয়ড অফ দ্য 1 year সেল স্টিল প্ল্যান্ট বার্নপুর অফ দ্য ট্রেড অ্যাপ্রেন্টিস উইথ অফ দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অফ দ্য 1961 অনুযায়ী যে সমস্ত অ্যাপ্রেন্টিসগুলো হয় সেগুলোর ক্ষেত্রে তুমি গভর্নমেন্টে অ্যাপ্লাই করতে পারবে, গভর্নমেন্টের রেলওয়ে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এলিজিবিলিটি কারা এনি ইন্ডিয়ান সিটিজেন কমপ্লিট অফ দ্য আইটিআই কোর্স গভর্নমেন্ট অফ রেগুলেশন ইউজ ফর দ্য ফুল টাইম রেগুলার কোর্স, মানে তুমি পুরোপুরি রেগুলার হিসাবে বলতে গেলে কোর্সটা কমপ্লিট করেছো, কিন্তু লাস্ট 3 years দ্য পাসেস আউট অফ দ্য 2022 অর দ্য আফটার, মানে 2022-এর পর থেকে যারা বলতে গেলে পাস করেছো তারা বলতে গেলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর বাকি যারা 2022-এর আগে যারা পাস আউট হয়নি, মানে পাস করেছো 2021, 2020, 2019, এরা বলতে গেলে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। ক্যান্ডিডেট কন্ট্যাক্ট আইডি ক্রিয়েটেড উইথ অফ দ্য অ্যাক্ট 1961 দেয়ার দ্য অ্যাপ্রেন্টিস ট্রেনিং অফ দ্য এনি আদার অফ দ্য নট এলিজিবিলিটি অ্যাপ্লাই, মানে এখানে বলতে গেলে কেউ বলতে গেলে অ্যাপ্রেন্টিস করছো বা অ্যাপ্রেন্টিস করে ফেলেছো, তো সেই ক্ষেত্রে বলতে গেলে এখানে তোমরা এলিজিবিলি হবে না, ঠিক আছে। নট এলিজিবিলিটি কথাটা লেখা আছে দেখো, ফর দ্য ক্যান্ডিডেট অফ দ্য 18 years এজ, মানে তোমার মিনিমাম 18 এজ হতে হবে 20/5/2025, এবং বলতে গেলে যে এডুকেশনাল ইনস্টিটিউটস অফ দ্য ডিটেল বিলো, তো সেখানে বলতে গেলে ছাড় দেখো, এসসির ক্ষেত্রে 22%, এসটির ক্ষেত্রে 6%, ওবিসির ক্ষেত্রে 17%, আর 10% হচ্ছে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে, পিডাব্লিউর ক্ষেত্রে হচ্ছে 3%। ক্যান্ডিডেট আন্ডার দ্য রিজার্ভেশন ক্যাটেগরি অফ দ্য মাস্ট বি প্রসেস দ্য আপডেট অফ সার্টিফিকেট অফ দ্য গাইডলাইন পিডাব্লিউ সার্টিফিকেট, যদি পিডাব্লিউ ক্যান্ডিডেট অফ দ্য পজিশন দ্য রুটিন দ্য বেসিক ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তারপরে দেখো বলতে গেলে টেন্টিভ অফ দ্য নেম অফ দ্য সিট ইলেকট্রিশিয়ান 50টা, ফিটার 52টা, রেগার 25টা, টার্নার 19টা, ওয়েল্ডার 50টা, রেফ্রিজারেশন এসি হচ্ছে 30, মেকানিক্স মোটর ভোকালস হচ্ছে 4টা, প্লাম্বার হচ্ছে 8টা, কম্পিউটার 31টা, ডাক্সম্যান মেকানিক্যাল হচ্ছে 13টা, 302, ঠিক আছে। অ্যাডিশনাল অফ দ্য প্রিভিশন অফ দ্য ওয়েটিং লিস্ট অফ দ্য অর্ডার দ্য মেরিট লিস্ট অফ দ্য হুইচ ইজ দ্য 10% টোটাল সিট, মানে 10% টোটাল সিট থাকবে, তো সেই ক্ষেত্রে তোমাদের মেরিট লিস্ট বেরোবে, ঠিক আছে। মেরিট অফ দ্য হুইচ ইজ দ্য 10% টোটাল সিট, মানে 10% শুধু মধ্যে মেরিট অনুযায়ী বলতে গেলে তোমাদের অ্যাপ্লাই করতে পারো। সিলেকশন প্রসেস কি, সিলেকশন প্রসেস দি ক্যান্ডিডেট অফ দ্য মার্কস অফ দ্য অবটেন অফ দ্য ডিউরিং দ্য আইটিআই, মানে আইটিআই যে মার্কস পেয়েছো সেইটা ভিত্তি করে কিন্তু সিলেক্ট করা হবে। ক্যাটাগরি অফ দ্য ট্রেড অফ দ্য অ্যাপ্লিকেশান দেয়ার অফ দ্য মার্ক অফ দ্য অর্ডার দ্য ফ্রম দ্য স্টার্ট ডে, মানে আজকে হচ্ছে 21 তারিখ, তো আজকে থেকে শুরু হচ্ছে, তো সেখানে যারা আইটিআই পাস করে বসে আছো তো সেই ক্ষেত্রে তাদের কথা বলবো অবশ্যই 22-23 যারা আছো, 22 সালে পাস করেছো, 23 সালে যারা আইটিআই পাস করেছো, ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট, টার্নার, ডাক্সম্যান মেকানিক্যাল নিয়ে পাস করেছো, তারা বলতে গেলে অবশ্যই অ্যাপ্লাই করবে, ঠিক আছে। ডিউরেশন টাইম, তো এটা হচ্ছে 1 year একটা বলতে গেলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদেরকে প্রোভাইড করা হবে সেল থেকে, তো সেই ক্ষেত্রে যারা কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটাও আমি বলছি, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই, তো প্রথমে তোমাদের এনপিএসের পোর্টালে যেতে হবে, এনপিএসের পোর্টালে যে তোমাকে স্টুডেন্ট অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে পোর্টালে, তারপরে ভ্যালিড অফ রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, যে ভ্যালিড বার্নপুর অফ দ্য সেল এজেন্সি অফ দ্য পাস আউট, স্টাইপেন্ড দেওয়া হবে 7,700 টাকা থেকে 700 পার মান্থ দেওয়া হবে। তারপর হচ্ছে মেডিকেল ফেসিলিটি অ্যান্ড প্রোভাইড দ্য প্রমোশন জেনারেল ইনস্ট্রাকশানটা তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।